সুপ্রিয় দর্শক, আপনারা সকলেই জানেন যে রামনবমীর দিন মুর্শিদাবাদের রেজিনগরে একেবারে নির্বিচারে বোমা বিস্ফোরণ করানো হয় এবং সেখানে প্রচুর সেই মিছিলকে লক্ষ্য করে ছাদ থেকে ঢিল ছোড়া হয়। আর সেই ঘটনার প্রেক্ষিতেই এবার কঠিন অ্যাকশন নিতে চলেছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা এনআইএ এবং নির্বাচন কমিশন, এছাড়াও বিশ্ব হিন্দু পরিষদ একযোগে কিন্তু এই ঘটনার অ্যাকশন নিতে চলেছে। তো এই ঘটনা সংক্রান্ত বিশেষ একটি আপডেট আছে। আর ইতিমধ্যেই কিন্তু মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছের দুই আইসিকে এই ঘটনার প্রেক্ষিতে সাসপেন্ড করে দিয়েছে নির্বাচন কমিশন। আর এখন কিন্তু কঠিন অ্যাকশন নিবে এই এনআইএ। তো কী অ্যাকশন নিতে চলেছে এবং যারা এই ধরনের ঘটনা ঘটিয়েছে তাদেরকে যে কোনো রকম ছাড় দেওয়া হবে না। আর এই ঘটনায় কিন্তু বিশ্ব হিন্দু পরিষদ একেবারে নড়ে চড়ে বসেছে, জানিয়ে কিন্তু এখন তোলপাড় রাজ্য রাজনীতি। তো এই সংক্রান্ত একটি আপডেট আমাদের কাছে আছে। আপনারা প্রতিবেদনটি যদি সম্পূর্ণ দেখেন তাহলে বুঝতে পারবেন যে কী স্টেপ নিতে চলেছে এনআইএ এবং কোন ঘটনার প্রেক্ষিতে কলকাতা হাইকোর্ট এনআইএ তদন্তের নির্দেশ দিয়েছে। তো চলুন দেরি না করে এই প্রতিবেদনটি শুরু করা যাক। রেজিনগরে রামনবমীর মিছিলে হামলা। আপনারা জানেন যে রেজিনগরে এই মিছিলে কিন্তু হামলা হয়েছিল। এই ঘটনায় মুর্শিদাবাদে দাঁড়িয়ে বিজেপিকে আক্রমণ শানালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এমনকি অশান্তির জন্য পাল্টা মিছিলকেই দায়ী করে আক্রমণ শানালেন। দেখুন, বাংলার মুখ্যমন্ত্রী যে রামনবমীর মিছিল হয়েছিল সেই মিছিলকেই তিনি দায়ী করলেন। সেই রামনবমীর দিন মানুষ একটু আনন্দ করবে, উৎসব করবে, মিছিল করবে, তো সেটা করা নাকি পশ্চিমবঙ্গে অন্যায়। এটা কিন্তু মুখ্যমন্ত্রী খোদ মুর্শিদাবাদের সভা থেকে আগামীকাল নিজেই জানিয়েছেন। মুখ্যমন্ত্রীর এহেন মন্তব্য ঘিরে শুরু হয়েছে রাজনৈতিক তরজা। শুরু তো হবেই। পশ্চিমবাংলায় রামনবমীর মিছিল করতে গেলে হাইকোর্ট থেকে পারমিশন নিতে হয়। কেন নিতে হবে? আমরা রামনবমীর মিছিল করব, উৎসব করব, করতেই পারি। তার জন্য রাজ্য সরকারের স্বরাষ্ট্র দপ্তর আমাদেরকে নিরাপত্তা দিবে, কিন্তু সেই নিরাপত্তা রাজ্য সরকার দিতে পারে না। কেন? একটি বিশিষ্ট সম্প্রদায়ের ভোট ব্যাংকের জন্য। আমার তো তাই মনে হয়। তাই জন্যই মুখ্যমন্ত্রী নিজে এমন ধরনের মন্তব্য কিভাবে করতে পারে যে এই মিছিলই নাকি অশান্তির জন্য দায়ী। তো চলুন, কড়া ভাষায় পাল্টা তৃণমূল সুপ্রিমোকে আক্রমণ শানিয়েছে বিজেপি। এ বিষয়ে মুখ খুলেছে বাম কংগ্রেসও। শুধু বিজেপিই নয়, বিরোধী দল, শুধু প্রধান বিরোধী দল আমাদের রাজ্যের বিজেপি, শুধু বিজেপিই মুখ খুলেনি, এই বিষয়ে মুখ খুলেছেন বাম কংগ্রেসও, কারণ খুলতে হবে। আর এই বিতর্কের মধ্যেই এনআইএ তদন্ত চেয়ে কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হয়েছিল বিশ্ব হিন্দু পরিষদ। আর এই ঘটনা এইভাবে যদি হিন্দুদের ওপরে আক্রমণ হয়, ছাদ থেকে ঢিল বম ছোড়া হয়, এটা তো গুরুতর অভিযোগ। তাই কিন্তু এবার বিশ্ব হিন্দু পরিষদ নড়ে চড়ে বসেছে। আর তারাই কিন্তু কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হয়েছিল। বিচারপতি একেবারে ভৎসনা করেছে এবং বিচারপতি কী জানিয়েছে আপনাদেরকে জানাবো আমরা। প্রতিবেদনটি আপনারা সম্পূর্ণ দেখুন। এদিন মুখ্যমন্ত্রী বলেন, গত পরশু দিনের একটি ছোট্ট ঘটনা ঘটেছে। দেখুন, এত বড় মিছিলে 19 জন লোক গুরুতর আহত, মারা যাবে এই রকম অবস্থা, দুটো বাচ্চা আহত, অথচ আমাদের বাংলার মুখ্যমন্ত্রী বলছে পরশু দিনের ঘটনা একটি ছোট্ট ঘটনা। এটা ছোট্ট ঘটনা? বাংলার মানুষ নিচ্ছকে দেখেছে যে সেদিন কী ঘটনা ঘটেছিল। গতকাল আবারও ঘটেছে এই ধরনের ঘটনায় এক ভাই ও ওসি আহত হয়েছেন। মুখ্যমন্ত্রী বলেন একজন আহত হয়েছেন, অথচ দেখা যাচ্ছে আহত হয়েছেন প্রায় 19 জন। এরপরও নাম না করে গেরুয়া শিবিরকে আক্রমণ শানান প্রশাসনিক প্রধান। আমাদের রাজ্যের যিনি স্বরাষ্ট্রমন্ত্রী থাকা সত্ত্বেও যে এই ধরনের ঘটনা ঘটছে, আর তারপরেও তিনি বিজেপিকে দায়ী করছে। এর জন্য কিসের জন্য বিজেপি দায়ী হবে? আপনারাই আমাকে জানাবেন কমেন্ট বক্সে কমেন্ট করে। কেন অস্ত্র হাতে মিছিল করবেন? অস্ত্র হাতে আপনাদেরকে কে মিছিল করার অধিকার দিয়েছে? বলছেন বাংলার মুখ্যমন্ত্রী। দেখুন কি অবস্থা। এমনকি সংখ্যালঘুদের বাড়ি এনআইএ নিয়ে ঢুকে পড়ার অধিকার কে দিয়েছে? সংখ্যালঘুরা অন্যায় করবে, মিছিলে ঢিল ছুড়বে, বম মারবে, কিন্তু তাদের যে অন্যায় সেটাকে তিনি সমর্থন করবেন। এবং এর জন্য যদি কোর্ট এনআইএ তদন্ত দেয়, সেই অধিকারও নাকি
কে দিয়েছে, এমনই মন্তব্য তিনি বলেন। এমনকি সংখ্যালঘুদের বাড়িতে এনআইএ নিয়ে ঢুকে পড়ার কে অধিকার দিয়েছে, বলছেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। মানে দোষীরা দোষ করবে, তবুও তাদেরকে কিছু বলা যাবে না, কারণ সেটা তার ভোট ব্যাংক। তা নিয়েও নাম না করে এদিন বিজেপিকে আক্রমণ শানান তৃণমূল সুপ্রিমো। পাশাপাশি মণিপুরের একের পর এক চার্চে আগুন লাগিয়ে দেওয়ার ঘটনা নিয়েও আক্রমণ শানান মুখ্যমন্ত্রী। আর এহেন মন্তব্যকে ঘিরেই শুরু হয়েছে জোর রাজনৈতিক বিতর্ক তো তৈরি হবেই। বঙ্গ বিজেপির দাবি উনি ঠিক বলছেন না, উস্কানিমূলক মন্তব্য করছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বিজেপির যারা রাজ্য নেতৃত্ব তারা বলেছেন যে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় উস্কানিমূলক মন্তব্য করছেন। ভোট পর্যায়ের কোনো এক বড় অশান্তির ঘটনা ঘটলে মুখ্যমন্ত্রী নিজে দায়ী থাকবেন বলে তোপ দাগেন রাজ্যসভার সাংসদ সৌমিক ভট্টাচার্য। বিজেপি নেতা সৌমিক ভট্টাচার্য বলেন যে এই ধরনের যে অশান্তি ঘটছে বা বিশিষ্ট কোনো এক সম্প্রদায়ের নামমাত্র কিছু দুষ্কৃতিকে দিয়ে এই ধরনের ঘটনা ঘটানো হচ্ছে, এবং বাংলায় এর জন্য যদি কোনো ধরনের বড় সাম্প্রদায়িক অশান্তি হয় তার জন্য কিন্তু দায়ী মুখ্যমন্ত্রী নিজে। কথা বলেছেন বিজেপির রাজ্যসভার সাংসদ সৌমিক ভট্টাচার্য। কার্যত একই দাবি করেছে বাম কংগ্রেসও কিন্তু বিজেপির এই দাবিকে সমর্থন করেছে। প্রসঙ্গত, অন্যদিকে রামনবমীর দিন মুর্শিদাবাদের গণ্ডগোলের ঘটনায় এনআইএ তদন্ত চেয়ে প্রধান বিচারপতির দৃষ্টি আকর্ষণ করা হয়েছিল। এই ঘটনার প্রেক্ষিতে প্রধান বিচারপতি কি বলেছে দেখুন। প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চে মামলা দায়েরের অনুমতি দিয়েছেন তিনি। তার ডিভিশন বেঞ্চে এনআইএ তদন্তের জন্য যে মামলা করা হয়েছিল তার অনুমতি তিনি দিয়েছেন। এরপরেই মামলার পরিস্থিতি তৈরি হয়েছে। বিশ্ব হিন্দু পরিষদের তরফে এই মামলা দায়ের করা হয়েছে। প্রধান বিচারপতির বেঞ্চে এই মামলা হতে পারে, আর তাহলে আগামী সোমবার এই সংক্রান্ত মামলার শুনানি রয়েছে। আর ইতিমধ্যেই এই ঘটনার সঙ্গে যারা জড়িত তাদের মধ্যে 4 জনকে কিন্তু টেনে হিঁচড়ে গ্রেপ্তার করেছে নির্বাচন কমিশন। এবং এই ঘটনা কেন ঘটল, এই ঘটনার জন্য কে দায়ী, তার জন্যও কিন্তু মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছের 2 আইসিকে সাসপেন্ড করে এখানে আরও 3 জন গুরুত্বপূর্ণ আধিকারিক এবং আইসিকে নিয়োগ করা হয়েছে নির্বাচন কমিশনের তরফে, যারা এই ঘটনার তদন্ত একেবারে খুব ভালোভাবে করবে বলে জানিয়েছে নির্বাচন কমিশন। আর প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চ কিন্তু এই মামলা করার জন্য অনুমতি দিয়েছে। তো এরপরে এনআইএ তদন্ত যদি হয় তো কী অ্যাকশন নিবে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা এনআইএ, সেটাই দেখার বাকি।